জমির দামে হয়ে যাইতো, কিন্তু আমার আব্বা যে ভুল করিয়েছে সেই কথা এখন আমি আমার আব্বার কাছে কি করে কব? কইও কোনো লাভ হবে না। আমি যেরকম তোমার ভুল ধরাই দিই, তুমি শোনো কোনো কথা। এই তুই বকিস নে, তোর তো মাথায় শুধু টেনশন আর চিন্তা কি করে বাপের ধ্বংস করা যায়, আর আমার চিন্তা কিভাবে আমি উন্নতি করব। আচ্ছা, এই সেই সময় যদি আমার আব্বা গাছ লাগিয়ে থুইতো তাহলে এক একটা গাছের দাম কত হইতো তুই জানিস? আমি তোমার 3 বছর আগের থেকে হচ্ছে একটা মোটরসাইকেল কিনেতাম। 3 বছর আগে মোটরসাইকেলের দাম ছিল 1.5 লাখ, আর এখন গেছে সেটার দাম 2.5 লাখ। তাহলে কি হইলো? ওই জমিটা বেচে যদি আমার মোটরসাইকেল কিনে দিতে, তাহলে তোমার লাভ হইতো না? আমি পারি না, আর পারি না। কি কইছিস মনি? সব লাভ আমার, গাড়িও আমার হবে, 2.5 লাখ টাকাও আমার হইলো, জমিটাও আমার হইলো। আচ্ছা, কত সুন্দর লাভে। কি করে আব্বা? তোর মতো ছেলে না থাকলি তোর ঘাড় ধরে বাড়িতে বের করিয়া দিলি। আমি কেন মরি না? আব্বা, তোমার এই যে বের করে দেওয়ার কথা শুনে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। না তা তো বটে, তুই তো মেলা পুরনো লোক। তা মনি, যুদ্ধর আগের কথা না পরে? আব্বা, তুমি আমার যেরকম বাড়িতে বের করে দিবা, ধরো তার আগের থেকে আমি বাড়িতে বেরিয়ে চলে গেলাম, তাহলে তোমার কতটা বিপদ হতে পারে ভাবো দিন একবার। বিপদের জ্বালায় আমি আজমন মিষ্টিও কিনতে পারি, আবার হুজুর ডাইকে মিলাদও দিতে পারি। ঠিকই করেছো আব্বা তুমি। আচ্ছা, তোমার ওই হুজুরও ডাকতে হবে না, ওই মিষ্টিও বিলাইতে হবে না, কিন্তু তোমার খানিক জ্বালা পোয়াতে হবে না। জ্বালা বিদায় হচ্ছে এই খুশিতে আমি এত কিছু করব, আবার এর ভিতরে জ্বালা কোনতে আসলো? ধরো 10 নয় মেম্বারের মেয়েটা সাথে করে নিয়ে গেলাম, ওইদিক দিয়ে বিয়েটা করে ফেললাম। মেম্বারের মেয়ের তো আর বয়স বুঝিনি, ধরো আমিও নিয়ে চলে গেলাম, নিয়ে যে বিয়ে করলাম। ওই দেশে আইন কাইন তো আছে, পুলিশ এসে তোমার ধরলো, আমার তো আর খুঁজে পাচ্ছে না। মনে মনে বিরাট বড় চিন্তা করে ফেলেছো তুমি। আমি যদি আগে জানতাম তোমার বিষ খয়ে মেরে ফেলে দিতাম। তো একই কথা হইলো, আমার বিষ খয় মারলেও তো তোমার জেলে যাওয়াই লাগতেছে। আমাকে তুমি উঠায় নাও, উঠায় আপা, তোমার তো জায়গা জমি থাকতি, তোমার জান এরকম কুটি মাছের মতো।